وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد একসাথে পড়ি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আকাশ খুশি বাতাস খুশি ডেকে বলে আজ আমাদের খুশির দিন এই ধরাতে তাশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কাউরে বানাইলা সফিউল্লাহ তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ মোর নবীরে বানাইলা তুমি মোর নবীরে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে একবার শুকরিয়া আদায় করে নিব আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করবে একজনের, তিনি কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ও আপনাকে আজকে এই পবিত্র জুমার দিনে পবিত্র সময়ে পবিত্র মুহূর্তের ভিতরে দুনিয়ার শত কাজের ব্যস্ততার থেকে আমাদের জাস্টিফাই করে যাচাই করে বাছাই করে মহান রব্বে কারীমের দরবারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের খানায়ে কাবার টুকরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘর, দুনিয়ার সর্বোচ্চ জান্নাতের ভিতরের মধ্যে
আমাদেরকে যিনি আসার এবং বসার সবর্ণ সুযোগটুকু বিজ্ঞাদান করে দিয়েছেন। জুমার আগ মুহূর্তে আমি অদম গুনাহগারকে কিছু কথা কোরআন, হাদিস ও ইজমা কিয়াস থেকে বলার, নিজ জ্ঞান থেকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার যিনি তৌফিক ভিক্ষাদান করেছে, সে মহান রূপে করিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করব, চিৎকার দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আর একটি বারের জন্য শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে একটি নবী উপহার দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আমাদের জন্য সৃষ্টি করে আমাদের জন্য অনেক নিয়ামত রেখেছে, আমাদের জন্য নবীজির মাধ্যমে নাজাত রেখেছে, আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিয়ামত রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জন্য সুসজ্জিত জান্নাতকে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব রহমাতুল আলামিনকে তো আমি নিজে সম্মান দান করেছি। কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে পানির পিপাসায় যে সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জিহ্বা বাহির হয়ে মাটির সাথে গড়াগড়ি খাবে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাউসার দান করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাউসারের ধারক বাহক হিসেবে লিপিবদ্ধ করে দিয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকগণ সেই কাউসার খেয়ে তৃপ্তি মিটে যাবে। পড়েন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন সম্মান দান করেছে। যেহেতু এটা রবিউল আউয়াল মাস চলেছিল, এটাই হচ্ছে শেষ জুমা, চতুর্থ জুমা। আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েতের বাণী কি রেখেছে। এক সপ্তাহে আলোচনা করেছিলাম। দ্বিতীয় সপ্তাহের মধ্যে রবিউল আউয়াল মাস সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মধ্যে কি ফজিলত রেখেছে আমাদের জন্য আলোচনা করেছিলাম। তৃতীয় সপ্তাহের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেমন ছিল, আমরা সেই সৌন্দর্য নিজের মধ্যে লেপন করে কিভাবে জান্নাতবাসী হয়ে যাব, সেই বিষয়ে আলোচনা করেছিলাম ধারাবাহিকভাবে। আজকে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফ সম্পর্কে। পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক দিয়ে সম্মান দান করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, যে সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদেরকে কি বাণী রেখেছে আপনাদেরকে যদি বলতে চাই তাহলে কোরআন থেকেই বলতে হবে, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, নবী গো আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে বলেন যেন মস্তিষ্ক দিয়ে সুন্দর মতন জাস্টিফাই করে, আপনার কথাগুলো যেন কান দিয়ে শোনে এবং নিজের মধ্যে অ্যাকসেপ্টেড করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পাক জবানে বলছেন কুল। নবীজি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমরা যারা উম্মত দাবি করি, আমরা যারা মনে করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি বা আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পাইতে চাই, আমরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার আশা করি, আমরা যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার আশা করি বা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি, সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলে দিন, আমার ভালোবাসা যদি আপনার উম্মতরা পাইতে চায়, উম্মতিরা পাইতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভালোবাসতে চাই, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে যেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহাব্বত করা ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দিচ্ছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী গো আপনি জানিয়ে দিন, আপনি রাসূলকে যারা ভালোবাসে, আপনি রাসূলকে যারা মহাব্বত করে, আপনি রাসূলের আদর্শ যারা নিজের মধ্যে গ্রহণ করে, তারাই আদর্শবান আপনার উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ভালোবাসতে পারি, তিনার সুন্নতগুলো যদি আমরা নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে ভালোবাসবে। পড়েন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেয়, নবীকে আপনি আর বলে দিন, আপনার উম্মতদের যত প্রকার গুনাহগাতাগুলো আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসার কারণে, আপনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করার কারণে, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো নিজের মধ্যে আপনার উম্মতিরা লেপন করার কারণে আমি তাদের সমস্ত গুনাহগাতাগুলো নিমিষেই ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো কিভাবে জানার দরকার আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মনের ভিতর থেকে ভালোবাসতে চাই, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ছাড় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দাড়ি রাখতে হবে, এক মুষ্টির কম দাড়ি ছাড়া যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে টুপি এবং পাগড়ি।
মাথা থেকে যথাসম্ভব টুপি আর পাগড়ি নামানো যাবে না ইনশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজের নখগুলো কাটতেন আমাদেরকে জানতে হবে, সেভাবেই আমাদেরকে নখগুলো কাটতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইস্তেঞ্জার মধ্যে চলে গিয়েছেন আমাদেরকেও সেই সুন্নতগুলো পালন করতে হবে, সেভাবেই ইস্তেঞ্জা খানার মধ্যে যাইতে হবে। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ইস্তেঞ্জা খানা থেকে বের হয়েছেন সেটা আমাদেরকে জানতে হবে, সেভাবেই আমাদের ইস্তেঞ্জা খানা থেকে বের হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঘুমিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের তাওয়াজ্জুটা আমাদেরকে জানতে হবে, সেভাবেই আমাদেরকে ঘুমাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরিবারের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল, আচরণ কেমন ছিল, আমাদেরকে সেটা জানতে হবে, নিজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। পরিবারের মধ্যে সেটা আমাদেরকে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক কথায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগির মধ্যে আমাদের জন্য করণীয় এবং বর্জনীয় যাবতীয় যা রেখেছে আমাদেরকে একের পর এক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো জানতে হবে, শিখতে হবে এবং নিজের মধ্যে ধারণ করতে হবে। এটা আবার পক্ষান্তরে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, সকল কাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কি না? যদি করতে পারি, নবীর সুন্নত যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের লাভ কি, আমাদের ক্ষতি কি জানার দরকার আছে না নাই? এখানে দুইটা কথাই, আমাদের লাভ হচ্ছে জান্নাত, লস হচ্ছে জাহান্নাম। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? আরো জোরে বলেন, জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? যদি জান্নাতে যাইতে চাই তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো আঁকড়ে ধরতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমি সর্বপ্রথম যেটা বলেছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এটা মুখে উচ্চারণ করে চলবে না, এটা দেখাইতে হবে। ঠিক কিনা? কিভাবে আমরা দেখাবো সেটা আমরা জানিয়ে দেই। নবীজির বিরুদ্ধে যদি দুনিয়ার জমিনের মধ্যে কোনো ব্যক্তি, কোনো ব্যক্তিত্ব অবস্থান নেই, তার বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা পর্যায়ক্রমে সুইডেনে দেখেছিলাম আমাদের মহাগ্রন্থ পবিত্র আল কোরআনকে অপমান করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা পর্যায়ক্রমে অনেকবার দেখেছি, অনেক বিভিন্ন ক্রান্তির মধ্যে, ইহুদি নাসারাদের ক্রান্তির মধ্যে আমাদের কোরআনকে অপমান, অপদস্থ, অবমাননা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা পর্যায়ক্রমে প্রতিবাদ জানিয়েছি, কারণ আমরা দাবি করি আমরা ইমানদার মুত্তাকিন। কথা বলেন ঠিক কিনা? আমরা কিছু দিন আগেই, এই বছরের ভিতরেই 2024 সালের প্রথম দিক দিয়ে সম্ভবত, না হলে মনে হয় 2023 সালের লাস্ট দিয়ে হবে, নূপুর শর্মা নামে একজন মহিলা ভারতের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, নবীজির আওলাদগণ সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছিল। আমরা পর্যায়ক্রমে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম, প্রতিবাদ করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বছরের ভিতরেই আসাদ নূর নামে একটা নাস্তিক ব্লগার, সে যে সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলেছিল, কুরুচিপূর্ণ কথা বলেছিল, আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আমরা মুমিন ব্যক্তিদের পরিচয় দিয়েছি। বর্তমানে দু একদিন যাবৎ দেখতে পাচ্ছি রামগিরি রাজ নামে, রামগিরি মহারাজা নামে ভারতের একজন লোক, মনে হয় পুরোহিত পণ্ডিত আছে না হিন্দুদের, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে এবং
কুরুচিপূর্ণ আলাপ আলোচনা করেছে, কুরুচিপূর্ণ, অনেক কুরুচিপূর্ণ। আমি দেখেছি ভিডিওটা, অনেক খারাপ মন্তব্য করেছে। প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরও জোরে বলেন, প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমরা পর্যায়ক্রমে একের পর এক প্রতিবাদের পাল্টা আঘাত যে কথা বলেন, ঠিক কিনা? আমরা ভারতকেও জানাই দিতে চাই, যদি বেশি বাড়াবাড়ি করা হয় ভারতের প্রোডাক্ট বাংলাদেশের মধ্যে আর ঢুকবে না, একটাও কথা বলেন, ঠিক কিনা? ভারতকে আমরা জানিয়ে দিতে চাই, ভারত যদি বেশি বাড়াবাড়ি করে, ভারতের কোনো লোক যদি আমার নবীজির শান ও মানকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ কথা বলে, সব কিছু নিয়ে আমরা কম্প্রোমাইজ সহ্য করব। আমার নবীজিকে নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা সহ্য করতে পারি না, কথা বলেন, ঠিক কিনা? আমরা নবীজির উম্মত, আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সব কিছু নিয়ে কম্প্রোমাইজ সহ্য করতে পারি, আমার নবীজিকে নিয়ে কোনো কম্প্রোমাইজ সহ্য করতে পারি না, কথা বলেন, ঠিক কিনা? এটাই আশিক রাসূলদের পরিচয়, কথা বলেন, ঠিক কিনা? আমরা বাংলাদেশের মধ্যে বর্তমান উপদেষ্টাকে দেখতে পাচ্ছি, ডক্টর ইউনূস সাহেব, কথা বলেন, ঠিক কিনা? আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যার যতটুকু সোশ্যাল মিডিয়া আছে, আমরা তিনার কাছে দাবি জানিয়ে বলছি, সরকারের কাছে দাবি জানিব, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরুচিপূর্ণ কথা বলায় তিনি এই ভারতের যেই রামগিরি নামে যে লোকটা অপরাধ করেছে তার মৃত্যুদণ্ড আমরা দাবি করছি, কথা বলেন, ঠিক কিনা? আমরা মৃত্যুদণ্ড কেন দাবি করছি? কোরআন হাদিস পড়ে যেটা আমরা পেয়েছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কুরুচিপূর্ণ কথা বলে, গোস্তাখি করে, তার মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি দেওয়া হবে না, কথা বলেন, ঠিক কিনা? আমরা তার মৃত্যুদণ্ড কার্যকরিতা করার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানিব, কথা বলেন, ঠিক কিনা? দেখুন, আমরা হচ্ছি ইসলাম ধর্মের অনুসারী, ঠিক কিনা? আমাদের দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাঞ্জাবি আছে। আমরা কি কখনো হিন্দুদের যেই মন্দির আছে, হিন্দুদের মন্দিরের মধ্যে কি কখনো কি হামলা করেছি? এরকম কোনো রেকর্ড নাই। কিন্তু হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেই নাই, হিন্দুদেরকে মারধর করি নাই, হিন্দুদের ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ কথা বলি নাই। কিন্তু আজকে ইহুদিরা, নাসারারা, হিন্দুরা, খ্রিস্টানরা কেন সুযোগ পাচ্ছে জানেন? কারণ আমরা আজকে দুমে আছি, কথা বলেন, ঠিক কিনা? আমরা যদি সালাউদ্দিন আইবির মতো মুসলমান আবার গর্জে যায়, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, কতগুলো রামপাঠ আছে, তারা পালানোর সুযোগ পাবে না, কথা বলেন, ঠিক কিনা? আমাদেরকে গর্জে উঠতে হবে। আমরা এখন বর্তমানে ছোটোখাটো সুন্নত পালন করার মুসলমান হয়ে গিয়েছে। হ্যাঁ, সুন্নত তো পালন করতে হবেই, রুটির সুন্নত পালন করতে হবে, গোস্তের সুন্নত পালন করতে হবে, কারণ আমরা মুসলমান, আমাদের আদর্শ হচ্ছে ওইটা। কিন্তু আজকে আমরা খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, পড়ছি, সব কিছুই করছি, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানে কুরুচিপূর্ণ কথা বলা হয়, কোরআনকে নিয়ে অপদস্থ করা হয়। আমরা আজকে নিজের যে কার্যক্রম আছে, নিজের কার্যক্রমে ব্যস্ত আছি। মনে রাখতে হবে কিন্তু কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে যে সময় আল্লাহ পাক আমাদেরকে ধরবে, আমরা কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে দাঁড়াইতে হবে, কথা বলেন, ঠিক কিনা? আমি দু একদিন ছুটি কাটিয়েছিলাম, আমি প্রতিবাদ করতে পারি নাই। আমার যেটা মনে হচ্ছে, বিভিন্ন মসজিদ থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বের হওয়া উচিত, ব্যানার করা উচিত, এবং যত প্রকার প্রতিবাদ আছে এই রামগিরি মহারাজের নামে, মহারাজের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া দরকার আছে, কথা বলেন, ঠিক কিনা? এটা বর্তমান সময়ের মধ্যে আমাদের ইমানের দাবি, কথা বলেন, ঠিক কিনা? যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলনামাগুলো চেকিং দিবে, কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে নামাজকে হয়তো আমরা ওই রকম দেখাইতে পারবো না, রোজাকে হয়তো আমরা ওই রকম দেখাইতে পারবো না, কিন্তু আমার নবীজির মুহাব্বত একটু হইলেও দেখাইতে পারবো, কথা বলেন, ঠিক কিনা? ওই মুহাব্বত দিয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি মস্তিষ্ক দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খারাপ চিন্তাধারা করে, সেই মস্তিষ্ককে আমরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব, কথা বলেন, ঠিক কিনা? যে হাত দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নিবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিরুদ্ধে যদি হাত দিয়ে অবস্থান নেওয়া হয়, সেই হাতকে আমরা টুকরা টুকরা করে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে পাও দিয়ে হেঁটে যদি গিয়ে কোথাও কুরুচিপূর্ণ কথা বলা হয়, সেই পাওকে আমরা টুকরো টুকরো করে কেটে জ্বালিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? সব কিছু নিয়ে সব কিছু সহ্য করব। বাবার নামে গালি দিবে সহ্য করব, আমার নামে একবার বেশি 100 বার গালি দিবে সহ্য করব, আমার নবীজির বিরুদ্ধে একটা কথাও সহ্য করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা যতদিন বেঁচে থাকবো নবীজিকে নিয়ে বেঁচে থাকবো, যতদিন বেঁচে থাকবো কোরআনকে নিয়ে বেঁচে থাকবো। কথা বলেন ঠিক কিনা? মরবো কোরআনকে নিয়ে, বাঁচবো কোরআনকে নিয়ে, মরবো নবীজির ইমানকে নিয়ে। ইমান দিব না, সব কিছু দিয়ে দিব, রক্ত দিব, দরকার হয় আরেকটা কারবালা আমরা করে নিব, কিন্তু আমাদের ইমান দিতে আমরা রাজি। আমরা আজকে থেকে একটা ওয়াদা করে নিব, আমি ওয়াদা করাবো না, আপনাদের মনে মনে একটা ওয়াদা করবেন। সব কিছু নিয়ে কথা চলবে আমার নামে ও আপনার নামে। আজ না হয় কাল আমরা ভুলে যাব, মিলে যাব, কোনো সমস্যা নাই। আমার নামে একবারে বেশি 100 বার গালি দিবে, আমি কপালে 2টা চুমু খাবো, কিন্তু আমার বাবাও যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নেয়, তার গলাকে আমরা কেটে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমাদের এই ইমানকে ধারণ করতে হয়। আমি যদি পারতাম, আমার যদি সম্ভব হইতো, তার গর্দানটা আমি আলাদা করে বাংলাদেশের জমিনের মধ্যে নিয়ে আসতাম। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের ইমান তো এরকম হওয়া উচিত, সালাউদ্দিন আইয়ুবের মতন ইমানকে গর্জে ওঠা উচিত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ইমানকে গর্জে ওঠা উচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই ইমানকে লেপন করার তৌফিক দান করুক, যে ইমানের মধ্যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও মহাব্বত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুক। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত আদায় করে না, 4 রাকাত কাবলা জুমা পড়ে নেয়।